ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা ফোর্থ সেমিস্টার পাশে পরীক্ষা দেবে তোমাদের যাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান সিসি বা জি4 যাদের রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস, এই পেপারের তোমাদের আমার চ্যানেলে সাজেশান আগে দিয়ে দিয়েছি। আজ আমি আলোচনা করব যে যেহেতু তোমাদের পরীক্ষা এসে গিয়েছে, পরীক্ষা সামনে, এই মুহূর্তে তোমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ লাস্ট মিনিটের জন্য তোমাদের কি পড়া দরকার রয়েছে, কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রেখেছি তার কি কি প্রশ্ন রেখেছি। একের দাগে যে প্রশ্নগুলো রেখেছি, একের দাগে ফার্স্ট প্রশ্ন রেখেছি ঠান্ডা যুদ্ধের প্রথম পর্যায়টির সময়কাল কত। সেকেন্ড প্রশ্ন রেখেছি দাঁতাত কি। পরের প্রশ্ন মর্গেনথাউ রচিত একটি গ্রন্থের নাম লেখো। পরের প্রশ্ন বিশ্ব ব্যবস্থা তত্ত্বের প্রবক্তাকে। পরের প্রশ্ন সোভিয়েত ইউনিয়নের পতনের একটি কারণ লেখো। পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধের অবসানের একটি কারণ লেখো। নেক্সট প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের একজন প্রবক্তার নাম লেখো। পরের প্রশ্ন কোন সালে বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়। পরের প্রশ্ন ভারতের পররাষ্ট্রনীতির দুটি নীতি লেখো। নেক্সট প্রশ্ন ঠান্ডা যুদ্ধ কাকে বলে। পরের প্রশ্ন ব্রেক্সিট কি। পরের প্রশ্ন কিউবা সংকট কত সালে হয়। পরের প্রশ্ন ট্রুম্যান নীতি কি। তারপরে পেরেস্ত্রয়িকা নীতির প্রবক্তা কে। পরের প্রশ্ন চীন কবে সমাজতান্ত্রিক রাষ্ট্রের আত্মপ্রকাশ করে বা রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এগুলো তোমাদের একের দাগে যে এক নম্বরের প্রশ্নগুলো আসবে সেগুলো। এবার দেখো, তোমাদের মডিউল 1 থেকে যে বড় প্রশ্নগুলো রেখেছি তার প্রথম প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন কেনেথ ওয়ালজের নয়া বাস্তববাদী তত্ত্বটি আলোচনা করো। এবার দেখো তিনের দাগে ফার্স্ট প্রশ্ন রেখেছি যে টিকনারের হবে টিকনারের আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন। পরের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও ঠান্ডা লড়াইয়ের উদ্ভবের ক্ষেত্রটি আলোচনা করো। এবার দেখো মডিউল 2তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি, মডিউল 2র প্রশ্ন ফার্স্ট প্রশ্ন চারের দাগের এক নম্বর প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। এর সঙ্গে একটা এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি উদীয়মান শক্তি হিসাবে ভারতের গুরুত্ব আলোচনা করো। আর পাঁচের দাগের প্রশ্ন দেখো, পাঁচের দাগের ফার্স্ট প্রশ্ন রেখেছি ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব মূল্যায়ন করো। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পর্যালোচনা করো। এই হচ্ছে তোমাদের এবছরের জন্য সম্ভাব্য প্রশ্ন আমার তরফ থেকে। আশা করছি এই প্রশ্নগুলো করলে তোমাদের প্রশ্ন অজানা আসার সম্ভাবনা নেই, জানা পাবে, বেশিরভাগটা জানা পাবে তোমরা। তাই এখানে যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো খুবই ভালো করে করো। আবার পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।